আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তোমরা যারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য আজকে থেকে আমরা ধারাবাহিক গণিত ক্লাসগুলো নিব। তো তোমরা অবশ্যই গণিত ক্লাসগুলো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসগুলো দেখবে। আশা করছি তোমাদের গণিতে আর কোনো ভয় থাকবে না এবং গণিতে তোমরা অনেক বেশি কমন পাবে এবং গণিতের মধ্যেই তোমরা 100-তে 90% মার্ক তুমি অবশ্যই 90% মার্ক নিশ্চিত করতে পারবে। তো আমি সর্বোচ্চ চেষ্টা দিয়ে তোমাদেরকে বুঝাবো। তোমরা অবশ্যই ক্লাসটি বুঝছো কিনা সম্পূর্ণ ক্লাসটি দেখার পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের যারা সহপাঠী রয়েছে তোমার ক্লাসে পড়ে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয়ের পূর্ণাঙ্গ সাজেশন তৈরি করেছি। সেই সাজেশনগুলো তোমরা নিতে পারবে। ক্লাস শেষে আমি অবশ্যই তোমরা আমাদের কাছ থেকে তোমাদের সকল বিষয়ের সাজেশনগুলো কিভাবে নিবে সে বিষয়ে বিস্তারিত কথা বলবো। তো আমরা কথা না বাড়িয়ে এখন ক্লাসটি শুরু করি। তো আজকে তোমাদের গণিত বইয়ের অধ্যায় 8 গট সম্পৃক্ত তোমাদের যেই বৃত্তি পরীক্ষায় তোমাদের এমসিকিউ থাকবে 10টারই উত্তর দিতে হবে, 10টা শূন্যস্থান থাকবে 10টারই উত্তর দিতে হবে, 10টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টারই উত্তর দিতে হবে। এই তিনটা জিনিস অর্থাৎ এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী এবং হচ্ছে যে সঠিক উত্তর এবং হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, এই তিনটার উত্তর কিন্তু তুমি রাপ করে শুধুমাত্র উত্তরটাই লিখতে হবে। অর্থাৎ পরীক্ষায় তোমার শুধুমাত্র উত্তরটাই লিখতে হবে, অন্য জায়গায় রাপ করে শুধুমাত্র উত্তরটা বসিয়ে দিলে তোমার হয়ে যাবে। তো এগুলোর উত্তর কিন্তু তুমি যত শর্টকাটে সম্ভব উত্তরগুলো তোমাকে বের করা শিখতে হবে। তো আমরা এখানে হচ্ছে অষ্টম অধ্যায়ের গড় থেকে কিন্তু তোমাদের এমসিকিউ 10টা এমসিকিউ 10টা শূন্যস্থান এবং 10টা সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু তুলে ধরেছি। এগুলো আজকে সমাধান করে তোমাদেরকে দেখাবো। তো কথা হলো যে তুমি অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলেই তুমি সম্পূর্ণ বিষয়টি খুব সহজেই বুঝতে পারবে। এবং আরেকটা কথা বলে রাখি, তোমরা অনেকেই বলতে পারো স্যার এতগুলো অধ্যায় বাদ দিয়ে আপনি অষ্টম অধ্যায় থেকে কেন ধরলেন। আসলে মূলত তোমাদের প্রস্তুতিটা এমনভাবে নেওয়া উচিত যেটা হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো তোমার সিলেবাস রয়েছে সেই বার্ষিক পরীক্ষার অধ্যায়গুলো তুমি হচ্ছে আগে থেকে পড়ে নিবা, যাতে তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও হয়ে গেল এবং হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতিও হয়ে যাবে। এই কারণে আমি অষ্টম অধ্যায়টা নিয়েছি, কারণ এই অষ্টম অধ্যায়টা তোমাদের বার্ষিক পরীক্ষার কিন্তু রয়েছে। তো তোমাদের এই অঙ্কগুলো করার মাধ্যমে তোমার বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে, পাশাপাশি প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য তোমার প্রস্তুতিটা হয়ে গেল। এই কারণে তোমার বার্ষিক পরীক্ষার সিলেবাসে যেগুলো আছে সেগুলো আগে তুমি পড়ে নিবা। তো চলো শুরু করা যাক। এটা শুরু করার জন্য আমি প্রথমে জুম করে নিই, যাতে তোমরা হচ্ছে খুব সহজে ধরতে পারো এবং হচ্ছে খুব সুন্দরভাবে যাতে দেখা যায়। প্রত্যেকটা এমসিকিউ প্রত্যেকটা শূন্যস্থান আমরা ভেঙে ভেঙে তোমাদেরকে পড়াবো এবং হচ্ছে খুব সহজে কিভাবে করবে সেই বিষয়ে কথা বলবো। আচ্ছা, আরেকটু শুরু করা যাক। এখন হয়েছে, দেখো প্রথমে আমরা যেগুলো দেখবো সেগুলো হচ্ছে প্রথমে আমরা দেখব এমসিকিউগুলো। ঠিক আছে, প্রথমে আমরা এমসিকিউগুলো দেখে নিব। তো দেখো এমসিকিউগুলো আমরা দেখব প্রথমে। তো দেখো এখানে হচ্ছে প্রথমে সঠিক উত্তর এখানে প্রথমে কি দেওয়া আছে। আমি প্রথমে হচ্ছে কালিটা একটু কমাই নিই, অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। তো এখন কথা হলো যে তোমরা প্রথমে দেখো এখানে প্রথমে সঠিক উত্তর তোমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে গড় নির্ণয়ের সূত্র নিচের কোনটি। আশা করছি তোমরা সবাই গড় নির্ণয়ের সূত্র জানো। গড় নির্ণয়ের সূত্র হবে এটা, গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। অর্থাৎ যতগুলো রাশি থাকবে সেগুলোকে হচ্ছে যোগ করার পর সেটাকে ভাগ করতে হবে। যেমন রাশিগুলোর যোগফল যদি 12 হয়, 12 দিয়ে রাশি যতটা, 6টা রাশি হলে 6টা দিয়ে 6 দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে গড়ের সূত্র। তাহলে গড় সমান কি? গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। আশা করছি এটা বুঝছো, এটা আর মুখস্থ করে রাখবে তোমরা। তারপরে হচ্ছে 2 নম্বর যে এমসিকিউটা আছে সেটা হচ্ছে 5টি রাশির গড় 51 হলে তাদের সমষ্টি কত। আচ্ছা, সমষ্টি বের করা কিন্তু একদমই সহজ। সমষ্টি বের করার সূত্র আছে কিন্তু। তো সমষ্টি বের করার সূত্রটা তুমি যদি মনে রাখো তাহলে খুব সহজে বের করতে পারবে। সমষ্টির সূত্রটা হচ্ছে কি, যেটা গড় দেওয়া থাকবে এবং যে যতটা রাশি দেওয়া থাকবে, অর্থাৎ এখানে রাশি বলতেছে 5টি এবং গড় বলতেছে 51, জাস্ট 51 এই 5 আর 51 যদি গুণ করে দাও তাহলে কিন্তু তুমি কি পেয়ে যাবে, সমষ্টি পেয়ে যাবে। যেমন এটা আমি তোমাদেরকে করে দেখাই। যেমন এখানে আছে কত, 51 আছে। 51-র সাথে যদি 5টি রাশি 5 গুণ করলে কিন্তু তুমি এখন সমষ্টিটা পেয়ে যাবে। যেমন 5 একে 5 আর 5 আর 5 গুণ করলে কত, 5 5 25।
ঠিক আছে। তো 255 এটাই হবে কি সঠিক উত্তর তোমার। তো এইভাবে চাইলে তোমরা খুব সহজেই অঙ্কগুলো করতে পারো। তো কিন্তু আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্তু তোমরা ক্যালকুলেটর নিতে পারবে না। এটা হাতে কলমে তোমাদের গুণ ভাগ যোগ এগুলো হাতে কলমে শিখতে হবে তোমাকে। এখন দেখো 3 নম্বর এমসিকিউটা। 3 নম্বর এমসিকিউর মধ্যে এখানে বলা হচ্ছে 3 সন্তান মা। তাহলে 3 সন্তান মা এর বয়সের গড় হচ্ছে 18 বছর, তাদের বয়সের সমষ্টি বের করতে হবে। তো সমষ্টি কিভাবে বের করতে হয় একটু উপরে দেখাইছি। যতজনের সমষ্টিটা কতজনের বা কয়টা রাশির এটা দেখতে হবে, গড়টা কয়টা রাশির বা কতজনের এটা দেখতে হবে। এখানে দেখো সন্তান হচ্ছে 3 জন আর মা 1 জন, তাহলে এখানে 3 জন সন্তান আর মা কয়জন হয়, এখানে 4 জন। অবশ্যই 4 জনের বয়সের গড় হচ্ছে কত 18, তাহলে 4 আর 18 গুণ করলে কিন্তু তুমি এখানে উত্তর পেয়ে যাবে। কত কত গুণ করতে হবে 18 আর 4, দেখো 4 8 কত 32, 32-এর 2 হাতে আছে 3, তাহলে 4 1 4, 4 8 2, 4 8 3 কত হয় 4 8 3 7, তাহলে উত্তর হবে কত 72। খুব সহজেই এগুলো করা যায়। তারপর 4 নাম্বার বলতেছে সাকিব আল হাসানের ম্যাচ প্রতি উইকেটে প্রাপ্তির গড় হচ্ছে 2, সে মোট 255টি ম্যাচ খেলছে, সে মোট কতগুলো উইকেট পেয়েছে। এখানে সে মোট কতটা উইকেট পেয়েছে এটা বের করা একদমই সহজ। কি করতে হবে, এই দুইটা গুণ করে দিতে হবে সেই যতটি ম্যাচ খেলছে মোট ম্যাচের সাথে। তাহলে 225 আর যখন 225টা যখন 2 এর সাথে গুণ করবে তখন হয়ে যাবে 450। তাহলে বুঝতে পারছো এটা হবে 450। 5 নাম্বারটা দেখো, নিচের কোনটি চিনির পরিমাপের গড়। এখন তোমার একটা জিনিস মনে রাখতে হবে, গড় বললে তখন কিন্তু সবগুলো এক জাতীয় হবে। যেমন চিনির গড় বললে শুধু চিনি, ময়দার গড় বললে ময়দা, লবণের গড় বললে লবণ। তো এখানে তোমরা দেখো এখানে কিন্তু চিনি আছে তারপর আবার লবণ আছে, তাহলে এটা হবে না। চিনি আর লবণের গড় একসাথে বের করা যাবে না, এক জাতীয় হতে হবে। এখানে চিনি আছে আবার এখানে ডাল, তাহলে এটাও হবে না, কারণ হচ্ছে সবগুলো এক জাতীয় হতে হবে। এখানে লবণ আছে আবার এখানে চিনি, তাহলে এটাও হবে না, কারণ সবগুলো এক জাতীয় হতে হবে। শুধুমাত্র এটাই হবে সঠিক উত্তর, কারণ হচ্ছে এখানে সবগুলো হচ্ছে যেগুলো দেওয়া আছে সবগুলো চিনি। আশা করছি তোমরা এটা 5 নাম্বারটা বুঝছো। 6 নাম্বার এমসিকিউটা দেখো। 6 নাম্বার এমসিকিউতে এখানে বলা হচ্ছে 8টি পিতার গড় 8টি পিতার গড় মূল্য 60 টাকা 15 পয়সা হলে মোট পিতার মূল্য কত। এখানে মোট পিতার মূল্যটা বের করতে হবে। তো 8টি পিতা মোট কয়টি 8টি, কত গড় মূল্য কত টাকা 60 টাকা 15 পয়সা, তাহলে 8টি 8-এর সাথে 7.15 গুণ করলেই কিন্তু তোমার মোট পিতার মূল্যটা বের হয়ে যাবে। তো এটা কিভাবে করবা আমি একটু দেখাই তোমাদেরকে। প্রথম হচ্ছে এখানে 60 টাকা 15 পয়সা, 60 টাকা 15 পয়সা মানে 7.15, তো 7.15 সাথে গুণ করতে হবে কত 8, 7.15 সাথে 8 গুণ করলে কিন্তু উত্তর বের হয়ে যায়। 5 8 কত 40, 40-এর 0 হাতে আছে 4, 8 একে 8, 8 আর 4 কত 12, 12-র 2 হাতে আছে কত 1, তারপর 7 8 56, 56 আর হাতের একে 57 হয়। এখন দেখো এখানে বাম দিকে কয় ঘর পরে দশমিক, কয় ঘর পূর্বে দশমিক 2 ঘর পরে, তাহলে এখানেও 2 ঘর পূর্বে যদি দশমিক দাও তাহলে হয়ে গেল 57.20। এই যে 57.20 মানে হচ্ছে 57 টাকা 20 পয়সা, তাহলে এই তো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 57 টাকা 20 পয়সা হয়ে গেল। 7 নাম্বার এমসিকিউটা দেখো, 18টি বইয়ের মধ্যে 60টির দামের গড় 49 এবং বাকিগুলোর দামের গড় 40 টাকা হলে সবগুলো বইয়ের দামের গড় কত। 18টি বইয়ের দাম কত, 18টি বইয়ের মধ্যে প্রথম 60টির দামের গড় হচ্ছে 49 টাকা এবং বাকিগুলোর দামের গড় হচ্ছে 40 টাকা। সবগুলো বইয়ের দামের গড় বের করতে হবে। তো তোমার প্রথমে হচ্ছে এই জিনিসটা বের করতে হবে 60টির দামের গড়, ঠিক আছে, 60টির দামের গড় অর্থাৎ 60টি বইয়ের দামের গড়টা বের করতে হবে। তো 60টি বইয়ের দামের গড় হচ্ছে যে 60টি বইয়ের দামের গড় বের করার জন্য কি করতে হবে 49কে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 60টি বইয়ের দামের গড় থেকে 60টির বইয়ের সমষ্টিটা বের হবে। ঠিক সেমভাবে 60টি বইয়ের সমষ্টি বের করা ফেললে 11টির মধ্যেই আর কয়টি থাকে, সরি 18টির মধ্যে কয়টি থাকে 11টি থাকে। তো 11-র সাথে আবার 40 যোগ করলে গুণ করলে কিন্তু এখানে বাকি বইগুলোর সমষ্টি বের হবে। এখন সমষ্টি দুইটা যোগ করে যদি 18 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু তোমার সবগুলো বইয়ের অর্থাৎ সবগুলো বইয়ের কি বের হবে গড় বের হবে। এটা আমি তোমাদেরকে করাই দিচ্ছি না, এটা তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, ঠিক আছে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম।
এটা তোমরা অবশ্যই যারা পারবে তারা খাতায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা হচ্ছে পোস্ট করবে। কি লিখতে হবে, তোমার নাম লিখবা ক্যাপশনে এবং হচ্ছে স্কুলের নাম লিখবা, তারপর ঠিক আছে স্কুলের নাম, তারপর হচ্ছে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে যে কি বিষয়টা লিখবা। এই তিনটা জিনিস লিখে এই তিনটা জিনিস লিখে তুমি হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে, তোমাদের জন্য ফেসবুক গ্রুপ আছে, সেই ফেসবুক গ্রুপে তোমরা কি করবা, পোস্ট করে দিবা এই হোমওয়ার্ক এটা করে, তোমরা যারা পারবে আর কি। তো অবশ্যই আমরা দেখবো এটা, ঠিক আছে? তোমরা যারা পারবে অবশ্যই করে দিবে নিজের নাম, স্কুলের নাম আর বিষয়। আর আমাদের ফেসবুক গ্রুপে কিভাবে যুক্ত হবে, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু তোমাদের কোথায় দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক কিন্তু কমেন্টে, এই ভিডিওর কমেন্ট বক্সে এবং হচ্ছে ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। তারপর 8 নাম্বার দেখো, 8 নাম্বার এখানে বলা হচ্ছে 3 সন্তান ও মায়ের বয়সের গটেত তাদের বয়সের সমষ্টি। একদম সহজ, সন্তান হচ্ছে 3 জন, মা 1 জন, মোট কয়জন, 4 জন। 4 জনের বয়সের গড় দেওয়া আছে, সমষ্টি বের করতে হবে। তাহলে 4 দিয়ে 18কে গুণ করলে কিন্তু সমষ্টিটা বের হয়ে যাবে। 18কে গুণ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। যেমন 4 8 কত, 32, 32-এর 2, তারপর হচ্ছে যে 32-এর 2 হলে হাতে আছে 3, 4 1 4, 4 8 3 কত, যোগ করলে হবে 7, তাহলে 72 হলে 72, এখানে 72 হবে, তাহলে সঠিক উত্তর হবে কত, 72। তারপরে দেখো 9 নাম্বার কিন্তু খুবই সহজ। 9 নাম্বারে বলা হচ্ছে যে এখানে 6 আছে, তারপর 0 আছে, তারপর 11 0 8, এই সংখ্যাগুলোর কি বের করতে বলছে, গড় বের করতে বলছে। তো এগুলোর গড় কিভাবে বের করবা, এখানে যতটা সংখ্যা আছে, যেমন হচ্ছে 6 যোগ 0 যোগ 11 যোগ, তারপর এখানে এগুলো একটু মুছে দিই, তারপরে লিখি আমি। এগুলো হচ্ছে দেখো, এগুলো কিভাবে করবে দেখো, এগুলো আমি একটু মুছে দিই আগে। তো এটা হচ্ছে যে কি কি যোগ করতে হবে, দেখো আমি এদিকে লিখে দেখাচ্ছি তোমাদেরকে, এই জায়গায় লিখে দেখাচ্ছি। এখন হচ্ছে কি কি লিখতে হবে, এখন হচ্ছে তোমার এখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে। কি কি আছে, 6 আছে, যোগ 6 যোগ 0 যোগ, তারপর আছে 11 যোগ 0 যোগ 8, এগুলো লিখে এগুলো যোগ করে ভাগ করতে হবে এখানে যতটা সংখ্যা আছে তত দিয়ে। যেমন এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে 5 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে, তাহলে এগুলোর গড় পেয়ে যাবে তুমি। যেমন দেখো এখানে 6 আর 11, 6 আর 11 যোগ করলে কত হয়, 6 আর 11 যোগ করলে হবে 17, 17 আর হচ্ছে যোগ করতে হবে 8 আর 8, 17 আর 8 যোগ করলে কত হবে, 25 হবে। তাহলে এই 25কে ভাগ করতে হবে, 5টা সংখ্যা আছে 5 দিয়ে, সংখ্যা যতটা তত দিয়ে ভাগ, 25কে 5 দিয়ে ভাগ করলে হবে কত, 25কে 5 দিয়ে ভাগ করলে হবে 5, তাহলে এখানে উত্তর হবে কত, এখানে উত্তর হবে হচ্ছে 5। আশা করছি এটা বুঝছো। তারপর 10 নম্বর এমসিকিউটা দেখো, সর্বশেষ 10 নম্বর এমসিকিউ হচ্ছে 3 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার হচ্ছে এত, এই 3 জনের গড় বের করতে বলছে। তাহলে কয়জন, মোট শিক্ষার্থী হচ্ছে 3 জন। তো এখানে হচ্ছে সংখ্যা আছে কয়টা, দেখো 7 9 11, এই দেখো এখানে আমি করাচ্ছি। তাহলে 7 যোগ 9 যোগ 11, এই যে এই সংখ্যাগুলো যোগ করে এখানে কয়জন, 3 জন, 3 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। যেমন আমি করে দেখাচ্ছি তোমাকে, 9 আর 7, 9 আর 7 যোগ করলে কত হয় 16, 16 আর 11, 16 আর 11 যোগ করলে কত হবে, 16 আর 11, 16 আর 11 যোগ করলে হবে দিকে 6 27, তাহলে 27 হয়। 27কে যদি তুমি 3 দিয়ে ভাগ দাও তাহলে হবে কত, 9, তাহলে এখানে উত্তর হবে 9। আশা করছি তোমরা এই 10টা এমসিকিউ বুঝতে পারছো। এই 10টা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলে রাখি, তোমাদের অষ্টম অধ্যায়ে যদি গড় থেকে যদি কোনো এমসিকিউ এসে থাকে, অবশ্যই এমসিকিউ আসবে গড় থেকে। তো গড় থেকে এখান থেকে কিন্তু একটা এমসিকিউ তোমাদের থাকবেই। তো তোমরা এটা ভালো করে দেখবা, ঠিক আছে? এই এমসিকিউগুলো ভালো করে দেখবা। আর তোমাদেরকে এই ক্লাসটি শেষে অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখবা। এই ক্লাসটি শেষে তোমাদেরকে অবশ্যই আমি বলে দিব আমাদের সাজেশনগুলো কিভাবে কালেক্ট করবা, ঠিক আছে? আগে প্রথমে ক্লাসটি ভালো করে দেখে নাও। এখন দেখো শূন্যস্থান পূরণ, এখানে শূন্যস্থান পূরণও কিন্তু সেম, তুমি শর্টকাটে উত্তরগুলো অন্য জায়গায় বের করে এখানে জাস্ট উত্তরটা বসাই দিলে হয়ে যাবে। যেমন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে তোমার এই যে এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলোর কি বের করতে বলছে, গড় বের করতে বলছে। তো সংখ্যাগুলো প্রথমে কি করতে হবে, যোগ করতে হবে। কি কি আছে, 0 আছে, যোগ
তারপর আছে 5, তারপর আছে কত 9, তারপর যোগ 0, তারপর আছে যোগ 1। এই সংখ্যাগুলোকে ভাগ করতে হবে যতটা সংখ্যা তত দিয়ে। এখানে 1 2 3 4 5, 5টা সংখ্যা আছে, তাহলে 5 দিয়ে ভাগ করতে হবে। এখন 5 দিয়ে ভাগ করলে কত হয় দেখো, এখানে 5 আর 9, 5 আর 9 যোগ করলে কত হয় 14, 14 আর কত, এটা হচ্ছে কত 1, 1 14 আর 1 যোগ করলে হয় 15, 15কে ভাগ করতে হবে, এখানে কত আছে 5 দিয়ে, 5 দিয়ে 15কে ভাগ করলে কত হয় তোমরা সবাই জানো 3 হয়। তাহলে এখানে উত্তর হবে কত, এখানে উত্তর হবে 3। ঠিক আছে, তারপর খ নাম্বার, খ নাম্বারে কি আছে দেখো, ক নাম্বারে বলা হচ্ছে 6টি সংখ্যার গড় এত দেওয়া আছে, তাহলে 6 আর এত, 6 আর 45-এ গুণ করলে যেটা হবে সেটাই এখানে বসে যাবে। 6 আর 45-এ গুণ করলে হবে হচ্ছে 270, গুণটা তোমরা নিজেরাই করে দেখবা। তারপর প্রতিটি আপেলের গড় দেওয়া আছে 150 গ্রাম হলে 16টি আপেলের মোট ওজন বের করতে হবে। তো প্রতিটি আপেলের গড় যেটা দেওয়া আছে 150, এটাকে যদি 150কে যদি 16 দিয়ে গুণ করো, তাহলে মোট 16টি আপেলের মোট গড় ওজন কি হয়ে যাবে, বের হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু তোমাদেরকে করে দেখাই আমি, এদিকে করাচ্ছি। এখানে এখানে দেখো তো, এখানে হচ্ছে তোমার লিখতে হবে 150, তারপরে হচ্ছে আছে 16, তাহলে 150 আর 16 গুণ করলে কত, 150 আর 16 গুণ করলে হবে 6 শূন্য 6, আর হচ্ছে 530, 30 শূন্য, হাতে আছে 3, 6 একে 6, 6 আর 3 যোগ করলে হবে 9। তাহলে তারপর হচ্ছে এদিকে একটা শূন্য হবে, তারপর এখানে গুণ করতে হবে 1 দিয়ে, 1 শূন্য 0, 5 একে 5, তারপর 1 একে 1, এগুলো যোগ করবা। তাহলে 6 0, 9 আর 5 যোগ করলে হবে কত, 9 আর 5 যোগ করলে হবে 14, 14 4, হাতে আছে 1, 1 1 যোগ করলে হবে 2। তাহলে হবে এই 2406 গ্রাম। এই যে 2406 গ্রামকে যদি 1000 দিয়ে ভাগ করো, তাহলে যেটা আসবে সেটাই হবে কি এখানে মোট ওজন। তো 2000কে 1000 দিয়ে কেন ভাগ করবা, 2000কে 1000 দিয়ে এই কারণে ভাগ করবা যাতে করে হচ্ছে এটাকে কেজিতে নিয়ে যায়, অর্থাৎ গ্রামে যেটা আসছে সর্বমোট গ্রাম, এই গ্রামটাকে আমরা কিসে নিয়ে যাব, কেজিতে নিয়ে যাব। এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই, তাহলে এটাকে আমরা কেজিতে নিয়ে গেলে তাহলে আমরা গ নম্বরে পাবো হচ্ছে 2 কেজি 700 গ্রাম। এটা উত্তর হবে 2 কেজি 700 গ্রাম, 2 কেজি 700 গ্রাম, 2 কেজি 700 গ্রাম পাবো আমরা। আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এরপরটা দেখো গ নাম্বার। ঠিক আছে, এরপরটা গ নাম্বার দেখো। আচ্ছা, ঘ নাম্বার দেখো, গ নাম্বার বলতেছে রাশিগুলোকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যায়। কোন রাশির সংখ্যাগুলোকে, এখানে গ নাম্বার হবে সমষ্টি, অর্থাৎ রাশির সমষ্টিকে রাশির সংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়, গড় পাওয়া যায়। ঠিক আছে, এখানে হবে কি সমষ্টি, এখানে হবে সমষ্টি। ঠিক আছে, সমষ্টি হবে। তারপরে হচ্ছে উ নম্বর আছে 5টি রাশির গড় দেওয়া আছে, রাশিগুলোর সমষ্টি বের করতে বলছে। এর মানে এই 35-এর সাথে এই 5 আর 35 গুণ করলে কি হয়ে যাবে, সমষ্টি পেয়ে যাবে। এখানে সমষ্টি হবে 5 আর 35 গুণ করলে, 5 আর 35 গুণ করলে তুমি পাবে 175, তুমি গুণ করে দেখবা। তারপর বলতেছে 21 থেকে 30 পর্যন্ত জোট সংখ্যাগুলোর গড় বের করতে। তো 21 থেকে 30 পর্যন্ত জোট সংখ্যাগুলো আগে তোমার লিখে নিতে হবে। যেমন 21-এর পর কত আছে, 21-এর পর আছে 22, যোগ 22-এর পর 23, 24, তারপর হচ্ছে 25, 26, তারপর 27, 28, 28-এর পর আসা হচ্ছে 29, 29 বিজোড় সংখ্যা, তারপর আসা হচ্ছে 30। যেহেতু 30 পর্যন্ত নিতে বলছে এই কারণে 30 সহ হবে। এই যে এই সবগুলো যোগ করে কি করতে হবে, এখানে কয়টা সংখ্যা, 1টা 2টা 3টা 4টা 5টা, এই সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে কিন্তু 21 থেকে 30 পর্যন্ত জোট সংখ্যাগুলোর গড় কিন্তু পেয়ে যাবে। তো এই সবগুলো যোগ করে 5 দিয়ে তুমি ভাগ করে দেখিও, এই সবগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করলে তুমি এখানে 6 নম্বরে, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত জোট সংখ্যাগুলো লিখে 5 দিয়ে, অর্থাৎ 5টা সংখ্যা 5 দিয়ে ভাগ করলে তুমি এখানে পেয়ে যাবে 26। এখানে কত পেয়ে যাবে, 26 পেয়ে যাবে। তারপরে দেখো 6 নম্বর, 16টি প্যাকেটের প্রতিটিতে গড়ে কতটি কমলা আছে এবং মোট কমলার সংখ্যা হচ্ছে 400টি। এটা কিভাবে বের করবা, এটা বের করার নিয়ম হচ্ছে 16 দিয়ে ভাগ করতে হবে 400কে, 16 দিয়ে 400কে ভাগ করে দেখবা। এখানে যেহেতু এই তোমার কি
বাক অঙ্ক, গুণ অঙ্ক এগুলো হাতে কলমে তোমার শিখতে হবে। যদি তুমি এগুলো না জানো তাহলে এই অঙ্কগুলো করতে পারবে না, আর তুমি পরীক্ষায় ক্যালকুলেটরও নিতে পারবে না। তো আমাদের কিন্তু কোর্স চালু হয়েছে, আমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষার্থীদের জন্য শুধুমাত্র 500 টাকায়, মাত্র 500 টাকায় আমরা গণিত, ইংরেজি অল বিষয়, যেগুলো তোমার কঠিন জটিল বিষয় আছে, যেগুলো তোমাকে অবশ্যই ক্লাসের মাধ্যমে বোঝাতে হবে, সেগুলো আমরা করাচ্ছি আমাদের কোর্সে ভর্তি হলে। মাত্র 500 টাকায় আমাদের কোর্সে ভর্তি হতে হবে। তো কীভাবে ভর্তি হবে এটা অবশ্যই আমি ক্লাস শেষে বিস্তারিত বলবো, তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকো। তো এখন কথা হলো যে এটা কিভাবে বের করবা। এটা বের করবা হচ্ছে 700-কে ভাগ করতে হবে কত দিকে, 16 দিকে। তো 700-কে 16 দিকে ভাগ করলে হবে তোমার 700-কে 16 দিকে যদি 700-কে 16 দিয়ে ভাগ করলে হবে 25। তাহলে এখানে হবে কত, 25। এই 25 এটাই হবে কি সঠিক উত্তর, এটাই হবে তোমার শূন্যস্থানের জন্য সঠিক উত্তর। তো তুমি কিন্তু এভাবে করতে পারবে। তো এখন দেখো জ নাম্বার কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে বলে দিছি কিভাবে এরকম এই সংখ্যাগুলোর গড় বের করবা। এখানে যতটা সংখ্যা আছে সবগুলো সংখ্যা যোগ করতে হবে, এবং যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করতে হবে যোগ করে। 1 2 3 4, এখানে 4টা সংখ্যা, এর মানে এগুলো যোগ করে, এগুলো সবগুলো কি করে যোগ করে, এগুলো সবগুলো যোগ করে 7 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। 1 2 3 4 5 6, এখানে 6টা আছে, সরি 5টা আছে, 5 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে কিন্তু তুমি গড় পেয়ে যাবে। তো সবগুলো তুমি যোগ করে যখন এখানে যতটা সংখ্যা আছে, এখানে কয়টা সংখ্যা আছে, এখানে হচ্ছে সংখ্যা আছে হচ্ছে 1টা 2টা 3টা 4টা, 4টা সংখ্যা আছে। তাহলে এই সবগুলো যোগ করে তুমি 4 দিয়ে ভাগ করলে, অর্থাৎ এগুলোকে যোগ করে 4 দিয়ে ভাগ করলে, এগুলো যোগ করবা, ঠিক আছে, মাঝখানে কি হবে, যোগ হবে। যোগ করে তারপর 4 দিয়ে ভাগ করলে তোমার উত্তর বের হয়ে যাবে। তো এগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি পেয়ে যাবে 21, ঠিক আছে, তুমি 21 পেয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে 21টাই হচ্ছে কি তোমার গড়। তারপর জ নাম্বার দেখো, জ বর্গীয় জ জ নাম্বার দেখো। জ নাম্বার বলতেছে 3 কন্যা ও পিতার বয়সের গড় 28 বছর। পিতার বয়স 67 বছর হলে ওই 3 কন্যার বয়সের সমষ্টি কত। এখন দেখো, প্রথমে হচ্ছে তারা 3জন কন্যা এবং পিতার বয়সের গড়, অর্থাৎ তাদের 4 জনের বয়সের গড় হচ্ছে 28 বছর। প্রথমে হচ্ছে তাদের 4 জনের বয়সের সমষ্টিটা বের করবে। তাদের 4 জনের বয়সের সমষ্টি থেকে যদি 67 বিয়োগ করে দাও, তাহলে কিন্তু তাদের 3 কন্যার বয়সের সমষ্টি তুমি পেয়ে যাবে। এই অঙ্কটা তুমি কিভাবে করবে আমি একটু বলি। প্রথম হচ্ছে এখানে 3 কন্যা আর বাবা, মোট হচ্ছে 60 জন। 60 জনের বয়সের গড় হচ্ছে 28 বছর হলে 60 জনের বয়সের সমষ্টি কত হবে, এটা বের করার জন্য 28কে গুণ করতে হবে কত দিয়ে, 4 দিয়ে। 4 কত, 4 হচ্ছে 32, 32-এর 2 হাতে আছে 3, 4 দোকানো 8, 8 2 কত 10, তাহলে হবে 102। এই 102 থেকে বিয়োগ করতে হবে এই বাবার বয়সটি, বাবার বয়স বিয়োগ করে দিলে এখানে 102 থেকে বাবার বয়স, 60 জনের বয়স 102, এই 102 থেকে যদি শুধু বাবার বয়সটি বিয়োগ করে দাও, আর 3 জন কন্যার বয়স কিন্তু তাকে, তো এটা কিন্তু বিয়োগ করে দিবা তোমরা। এটা বিয়োগ করলে কত পাবে, 102 থেকে 67, 102 থেকে তুমি কত বিয়োগ করবা, 102 থেকে তুমি যদি 67 বিয়োগ করো তাহলে এখানে তুমি পেয়ে যাবে, সরি এখানে 112 হবে, ঠিক আছে। বিয়োগ করলে কত পেয়ে যাবে, পেয়ে যাবে হচ্ছে এখানে তুমি পেয়ে যাবে 45, ঠিক আছে, কত পেয়ে যাবে, 45 পেয়ে যাবে। তাহলে তাদের 3 কন্যার বয়সের সমষ্টি হবে 45। তারপর দেখো ইয় নম্বরে বলতেছে 19.5, এর গড় 27। অর্থাৎ এখানে তুমি অবশ্য বুঝতে পারছো এটা একটা সংখ্যা, শূন্যস্থান একটা সংখ্যা হবে, মোট দুইটা সংখ্যার গড় দেওয়া আছে 27। তাহলে দুইটা সংখ্যার গড় যদি 27 দেওয়া হয়, দুইটা সংখ্যার সমষ্টিটা বের করতে হবে। তো দুইটা সংখ্যার সমষ্টি বের করার জন্য 27কে গুণ করতে হবে কত দিয়ে, 2 দিয়ে। 7 দোকানো 14, 14 60, হাতে আছে 1, 2 দোকানো 60, 4 1 5। তো দুটি সংখ্যার গড় কিন্তু বের হয়ে গেছে, সরি সমষ্টি বের হয়ে গেছে 54। এখন 54 থেকে যদি এই যে একটা সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাটা বিয়োগ করো, তাহলে অপর সংখ্যা অর্থাৎ শূন্যস্থানে যে সংখ্যাটি হবে সেটা বের হয়ে যাবে। তাহলে 54 থেকে বিয়োগ করতে হবে কত, 54 থেকে তোমার বিয়োগ করতে হবে 19.5। তো 54 থেকে 19.5 বিয়োগ করো, 54 থেকে 19.5 বিয়োগ করলে তুমি পেয়ে যাবে হচ্ছে, 54 থেকে 19.5 বিয়োগ করলে তুমি পেয়ে যাবে 34.5। কত পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে 34.5। তাহলে এখানে শূন্যস্থানে কি হবে, এখানে শূন্যস্থানে হবে 34.5, ঠিক আছে। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমরা এগুলো একটু দেখো, এগুলো একটু মুছে দিই তোমাদের।
এখন দেখবো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন এখানে প্রথমে বলা আছে গড় কাকে বলে। তো গড় কাকে বলে এটার উত্তর কিন্তু আমাদের শীটে দেওয়া আছে। এখানে শুধুমাত্র প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে। তোমরা যারা আমাদের উত্তরপত্র সহ সকল বিষয়ের সাজেশনগুলো নিবা, সেখানে এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা বিশ্লেষণ সহ উত্তর পেয়ে যাবে। তো এটা আমি বলতেছি না। তারপর খ নাম্বার দেখো, খ নাম্বার হচ্ছে পিতা ও মাতা, পিতা মাতা ও দুই পুত্রের বয়সের গড়। তাহলে দেখো পিতা মাতা দুইজন আর দুই পুত্র দুইজন, তাহলে এখানে দুইজন এখানে দুইজন, মোট কয়জন? চারজন। চারজনের বয়সের গড় কত? 22 বছর হলে তাদের বয়সের সমষ্টি কত? তাদের বয়সের সমষ্টিটা কি করতে হবে? তাদের বয়সের সমষ্টিটা বের করতে হবে। তো তাদের বয়সের সমষ্টি বের করার জন্য চারজন না, 4 দিয়ে কি করতে হবে? 22কে গুণ করতে হবে। 4 দিয়ে 22কে গুণ করলে কিন্তু তাদের বয়সের সমষ্টি কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তো এটা একটু তোমাদেরকে করে দেখাই। 4 দিয়ে 22কে কি করতে হবে? 4 দিয়ে 22কে গুণ করতে হবে। যেমন এখানে 22 আছে, বয়সের গড় 22 বছর, ঠিক আছে? বয়সের গড় কত? 22 বছর। তো এখানে হচ্ছে পিতা মাতা দুইজন আর দুই পুত্র, মোট 60 জন। তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 7 দোকানে কত? 8, আবার 7 দোকানে কত? 8, 88 বছর। তাহলে এখানে এটার উত্তর হবে কত? 88 বছর। উত্তর হবে 88 বছর। তারপরে দেখো গ নাম্বার বলতেছে জুলাই মাসে গড় বৃষ্টিপাতের পরিমাণ 20 মিমি হলে ওই মাসে মোট বৃষ্টিপাতের পরিমাণ কত? এখন হচ্ছে তোমার জানতে হবে জুলাই মাস সমান কয় দিন। জুলাই মাস সমান হচ্ছে 31 দিন। জুলাই মাস সমান কয় দিন? 31 দিন। এই যে 31 দিয়ে যদি 20কে গুণ করো, তাহলে কিন্তু তোমার এটার উত্তর পেয়ে যাবে। তারপর দেখো গ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নে বলা হচ্ছে পাঁচটি সংখ্যার গড় 72 হলে প্রথম 4টি সংখ্যার সমষ্টি এত, পঞ্চম সংখ্যাটি কত? তো পঞ্চম সংখ্যাটি বের করার জন্য তোমার কি করতে হবে? 5টি সংখ্যার গড় যেটা দেওয়া আছে 5টি সংখ্যার সমষ্টিটা বের করতে হবে। 5টি সংখ্যার সমষ্টি থেকে যখন 4টি সংখ্যার সমষ্টি বিয়োগ করবা, তখন পঞ্চম সংখ্যাটি তুমি খুব সহজেই পেয়ে যাবে। যেমন কিভাবে করবা দেখো, প্রথমে হচ্ছে 72কে গুণ করবা 5 দিয়ে। তাহলে 5টি সংখ্যার গড় হচ্ছে 72, এই কারণে 5 দিয়ে 72কে গুণ করলে সমষ্টি বের হবে। 5 দোকানো 10, 10-এর শূন্য হাতে আছে 1, 5 সাথে 35, 35 একে 36, তাহলে হয় 360। এখন 360 থেকে যখন 360 থেকে যখন 5 বিয়োগ করবে, তখন হবে কি? 55। তাহলে এখানে পঞ্চম সংখ্যাটি হবে কত? পঞ্চম সংখ্যাটি হবে 55। এভাবে তোমাদের কি করতে হবে? অঙ্কগুলো এভাবে বুঝে বুঝে করতে হবে। তো আমরা কিন্তু আমাদের কোর্সে এইভাবে কিন্তু ধরে ধরে অঙ্ক, এখানে তো তোমাদেরকে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো সবগুলো করাচ্ছি না। আমরা কিন্তু আমাদের কোর্সে যারা অ্যাড হবে মূলত তাদেরকে সবগুলো ধরে ধরে একদম বুঝাই করাই দিব ইনশাল্লাহ। তো এখন দেখো তোমাদের নম্বর দেখো, নম্বরে হচ্ছে এখানে সংখ্যা আছে, সংখ্যাগুলোর গড় বের করতে বলতে একদম ইজি। প্রথমে কি করতে হবে? এগুলোর যোগ করতে হবে। এগুলো যোগ করে কি করতে হবে? এইগুলো যোগ করে এখানে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করতে হবে। যোগ করে 5 দিয়ে ভাগ করলে কিন্তু উত্তর তোমার এটার উত্তর কিন্তু পেয়ে যাবে। তারপরে 6 নাম্বার দেখো, সরি এগুলো একটু মুছে দিই। হ্যাঁ, তারপরে দেখো 6 নম্বরে বলা হচ্ছে যে কি? 6 নম্বরে বলা হচ্ছে 4031 এর রাশিগুলোর গড় বের করতে। সেম কাজ, এগুলো তোমাদেরকে আমি বাড়ির কাজ দিচ্ছি। 9 নম্বর, 6 নম্বর, তারপর হচ্ছে জ নম্বর, সেম। এই তিনটা হচ্ছে সেম, এই তিনটা সেম। অর্থাৎ সংখ্যাগুলো যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করলে কিন্তু কি পাওয়া যাবে? ততটা সংখ্যা দিয়ে ভাগ করলে গড় পাওয়া যাবে। এই গড়গুলো তোমাদেরকে, এই তিনটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম। তোমরা বাড়ির কাজ করে কি করবা? বাড়ির কাজ করে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অবশ্যই পোস্ট করবা তোমার নাম, তোমার স্কুলের নাম এবং বিষয় লিখে। তারপর বর্গীয় জ নম্বর দেখো, বর্গীয় জ নম্বরে বলা হয়েছে 6টি সংখ্যার যোগফল। 6টি সংখ্যার যোগফল কত দেওয়া আছে? 345। এর মানে 6 দিয়ে 345কে গুণ করতে হবে। 6 দিয়ে 345কে গুণ করলে কিন্তু তুমি 6টি সংখ্যার কি পেয়ে যাবে? সমষ্টি পেয়ে যাবে। তো তুমি যদি 6টি সংখ্যার সমষ্টি পেয়ে যাও, প্রথম 60টি সংখ্যার গড় দেওয়া আছে, এখানে আবার প্রথম 60টি সংখ্যার গড়ের সমষ্টি বের করতে হবে। তাহলে প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে 6টি সংখ্যার যোগফল দেওয়া আছে আর 60টি সংখ্যার গড় দেওয়া আছে, 4টি সংখ্যার গড় থেকে 4টি সংখ্যার সমষ্টিটা বের করবা। তাহলে শেষের সংখ্যা দুটির গড় কত এটা পেয়ে যাবে। এটা পাওয়ার জন্য কি করতে হবে? তাহলে 6টি সংখ্যার যোগফল থেকে 6টি সংখ্যার গড়টা বের করতে হবে। 6টি সংখ্যার গড় থেকে যদি 4টি সংখ্যার গড় বিয়োগ করে দাও, তাহলে বাকি 2টি সংখ্যার গড় তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এটার উত্তরও পেয়ে যাবে। এটাও তোমাদেরকে বাড়ির কাজ দিলাম। এখানে গুণের কাজ, ভাগের কাজ,
এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো আমাদের কোর্সে যারা ভর্তি হয়েছে তাদেরকেই আমরা এগুলো ধরে ধরে করাই। তো জাস্ট এখানে বাকিগুলো দেখো, তোমরা অবশ্যই না বুঝলে কমেন্ট করে জানাবে। 32টি সংখ্যার গড় দেওয়া আছে 8.65, সংখ্যাগুলোর সমষ্টি বের করতে হবে। এর মানে সংখ্যা হচ্ছে 32টি আর সমষ্টি গড় কত 8.65। এর মানে এই 8.65-এর সাথে 32 গুণ করলে কিন্তু তুমি এটার উত্তর কি, এটার উত্তর তুমি পেয়ে যাবে। তারপরে দেখো ইও নম্বর, ইও নম্বরে বলা আছে 100, ইও নম্বরে কি বলা আছে 100 দেওয়া আছে, শূন্য দেওয়া আছে, এর গড় বের করতে বলছে। 100 আর শূন্য যোগ করলে হবে কত, 100ই তো হবে। 100কে ভাগ করতে হবে সংখ্যা কয়টা, 100, শূন্য সংখ্যা হচ্ছে 2টা, তাহলে 100কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 50, এটার উত্তর হবে 50। একদমই ইজি। দেখছো, এর চেয়ে কিন্তু বেশি কঠিন তোমাদের পরীক্ষা আসবে না, এগুলোই তো তোমাদের পরীক্ষা আসবে, তাই না? এগুলো একটু বুঝে বুঝে করলে কিন্তু তোমরা এখান থেকে কমন পাবে, আর এখান থেকে কমন পাইলে অবশ্যই তোমরা এগুলো কিন্তু সবগুলো একই নিয়মে বেশিরভাগ, তো এখান থেকে কমন পেলে অবশ্যই তোমরা করতে পারবে। এখানে বলতেছে মার্চ মাসের বৃষ্টির পরিমাণ। তো মার্চ মাস কয় দিনের মাস, মার্চ মাসও হচ্ছে 31-এর মাস, 31 দিনের মাস। তো তাহলে 31 দিয়ে যদি 930কে ভাগ করো তাহলে হয়তো 30 আসবে, উত্তর হতে পারে 30। ঠিক আছে, এটা তোমরা অবশ্যই করে দেখবা, 930কে 31 দিয়ে ভাগ করে দেখবা। তারপর দেখো ট নাম্বার, ট নাম্বারে বলা আছে এখানে হচ্ছে যে 5টি সংখ্যার গড়ের অর্ধেক 52 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত। এটা বের করা একদমই সহজ। 5টি সংখ্যার গড়ের অর্ধেক দেওয়া আছে, অর্ধেক মানে কত, হাফ। এখন অর্ধেকটাকে পরিপূর্ণ করতে হলে 52কে কত দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ 52কে 2 দিয়ে গুণ করে যেটা পাবে সেটাই হবে 5টি সংখ্যার পরিপূর্ণ গড়। ঠিক আছে, তো পরিপূর্ণ গড়কে 5 দিয়ে যেটা আসবে, 52কে 2 দিয়ে গুণ করার পর যেটা আসবে সেটাকে আবার কি করতে হবে, সেটাকে আবার গুণ করতে হবে কত দিয়ে, 5 দিয়ে। তাহলে তুমি এখানে এই সংখ্যাগুলোর সমষ্টি কি পেয়ে যাবে। তারপর ড নম্বর, ড নম্বর দেখো মার্চ মাসের বৃষ্টিপাতের পরিমাণ। তোমাকে একটু আগে বলছি মার্চ মাস 31শে মাস, এটা বৃষ্টির পরিমাণ দেওয়া আছে। ওই মাসের দৈনিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত। এর মানে 31 দিয়ে 992কে ভাগ করো তাহলেই হয়ে যাবে, 31 দিয়ে 992কে ভাগ করলেই হয়ে যাবে। 60টি সংখ্যার গড় দেওয়া আছে, এদের মধ্যে 6টি সংখ্যার গড় হলো 61, অপর সংখ্যাটি কত। এখন 60টি সংখ্যার গড় এবং হচ্ছে 6টি সংখ্যার গড়, 60টি সংখ্যার গড় এবং 6টি সংখ্যার গড় যোগ করেই অর্থাৎ তোমার হচ্ছে অপর সংখ্যাটি বের করতে হবে। তাহলে 60টি সংখ্যার গড়, গড়কে হচ্ছে 60টি সংখ্যার সমষ্টি বের করবা, 7 দিয়ে 72কে গুণ করলে কিন্তু 60টি সংখ্যার সমষ্টি বের হবে। আর 6 দিয়ে 61কে গুণ করলে তোমার হচ্ছে 6টি সংখ্যার সমষ্টি বের হবে। 6টি সংখ্যার সমষ্টি, 60টি সংখ্যার সমষ্টি থেকে 6টি সংখ্যার সমষ্টি বিয়োগ করে দিলে অপর সংখ্যাটি তুমি পেয়ে যাবে খুব সহজেই। তারপর মূর্ধন্য ন নম্বর দেখো, মূর্ধন্য ন নম্বর বলতেছে এগুলোর সংখ্যাগুলোর গড় কত। তো এই সংখ্যাগুলো তুমি হচ্ছে সবগুলো কি করবা, প্রথমে হচ্ছে এই সংখ্যাগুলো তুমি যোগ করবা, সংখ্যা সবগুলো কি করবা, যোগ করবা। সংখ্যাগুলো যোগ করে কি দিয়ে ভাগ করতে হবে, সংখ্যা যতটা তত দিয়ে। তো 10 আছে, 20 আছে, 40 আছে, 50 আছে, তো সবগুলো যোগ করে এখানে 1 2 3 4, 4টা সংখ্যা 4 দিয়ে তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। সবগুলো সংখ্যা যোগ করে 4 দিয়ে ভাগ করলে কিন্তু তুমি এগুলো কি পেয়ে যাবে, গড় পেয়ে যাবে, এটার উত্তর পেয়ে যাবে। তারপরে ত নাম্বার দেখো, একাধিক সংখ্যার যোগফল দেওয়া আছে, তাদের গড় দেওয়া আছে, রাশিগুলো, রাশির সংখ্যা কত, রাশির সংখ্যা বের করতে হবে। তো রাশির সংখ্যা বের করার জন্য একাধিক সংখ্যার যোগফল যেটা দেওয়া আছে এটা থেকে যদি তাদের গড় 8 হলে, গড় দেওয়া আছে 8, ঠিক আছে, যোগফল দেওয়া আছে 72 আর গড় দেওয়া আছে হচ্ছে 8। তাহলে এখন রাশির সংখ্যা ত নাম্বার, রাশির সংখ্যা ত নাম্বার যদি রাশির সংখ্যা বের করো তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে 872কে ভাগ করতে হবে কত দিয়ে, 8 দিয়ে। এই 872 যেটা দেওয়া আছে, 872 যেটা দেওয়া আছে এটাকে কত দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে তোমরা কি পেয়ে যাবে, রাশির সংখ্যা কত সেটা পেয়ে যাবে। তো অবশ্যই এটা তোমরা ভাগ করে জানাবে, আর ভাগ করতে না পারলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা এটা নিয়ে আবার করে দিব, ভাগটা করে দিব। তো তোমাদেরকে সর্বশেষ বলে রাখি, তোমরা আমাদের কোর্সে কিভাবে অ্যাড হবে বা আমাদের ফ্রি সাজেশনগুলো তোমরা কিভাবে পাবে। তো আমরা কিন্তু তোমাদের সকল বিষয়ের এরকম মডেল টেস্ট ফ্রি প্রশ্নগুলো দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি খুব সহজে একদম কোনো টাকা পয়সা ছাড়াই অ্যাড হতে পারবে। তো আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিছি। তো সেখান থেকে তোমরা হচ্ছে দ্রুত জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে তুমি সেখানে কি প্রশ্ন, শুধুমাত্র তুমি সেখানে প্রশ্নগুলো কি পাবে,
তোমার সকল বিষয়ের প্রশ্নপত্রগুলো কি পাবে, ফ্রিতে পাবে। কিন্তু তুমি যদি সেই প্রশ্নগুলোর উত্তর সহ যদি নিতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, টাকা দিয়ে নিতে হবে, মাত্র 300 টাকা দিয়ে। মাত্র 300 টাকা দিয়ে তুমি কি করতে পারবে, আমাদের সাজেশনগুলো নিতে পারবে সকল বিষয়ের সাজেশন মাত্র কত টাকায়, মাত্র হচ্ছে তোমার 300 টাকায় নিতে পারবে। আর আমাদের সাজেশনগুলোর বিশেষত্ব হচ্ছে, আমাদের সাজেশন তোমাকে যেগুলো দিব সেখানে হচ্ছে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর হচ্ছে বহু নির্বাচনী, তারপর হচ্ছে তোমার কি আছে, তোমার হচ্ছে শূন্যস্থান, সব কিছুই, অর্থাৎ তোমার পরীক্ষায় যা যা প্রয়োজন, যতটুকু প্রয়োজন সব কিছুই কিন্তু তুমি পেয়ে যাবে। মাত্র 300 টাকা সাজেশনগুলো নিতে পারবে। আর তোমরা যদি চাও, তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে ভর্তি হতে পারবে। কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে কোর্সে ভর্তি হলে তোমাকে এখানে সব কিছু গুণাঙ্ক বাকঙ্ক সহ সব কিছু ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক তোমাকে ধরে ধরে বোঝানো হবে এবং পিডিএফ সাজেশন দেওয়া হবে। পাশাপাশি তোমার কাছ থেকে মডেল টেস্ট পরীক্ষাও নেওয়া হবে। আমি তোমাদের সবাইকে অনুরোধ করব, তোমরা যারা ট্যালেন্ট পুল বৃত্তি পেতে চাও, অবশ্যই তুমি প্রতিদিন যেগুলো পড়বা সেগুলোর উপর পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করবে, তাহলে তোমার প্রস্তুতিটা পরিপূর্ণ হবে। তো এই কাজটা কিন্তু আমাদের কোর্সে যারা ভর্তি হবে আমরা কিন্তু তাদেরকে করব। তো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাও হতে পারবে, আর তোমরা যারা হচ্ছে আমাদের সাজেশন নিতে চাও তাও নিতে পারবে। তোমরা ডিসপ্লেতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা জাস্ট প্রাথমিক বৃত্তি পরীক্ষা কি লিখে মেসেজ করবা, প্রাথমিক বৃত্তি পরীক্ষা লিখে মেসেজ করতে হবে। প্রাথমিক বৃত্তি প্রাথমিক বৃত্তি লিখে মেসেজ করলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো, সেক্ষেত্রে তোমাদেরকে আমরা হচ্ছে আমাদের সাজেশন ও আমাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে বলতে পারবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ক্লাসটি বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে। আজকের ক্লাসটি এতটুকু, এবং নেক্সটে তোমাদের নবম অধ্যায়ের ক্লাস নেওয়া হবে। নবম অধ্যায় তোমাদের মনে হয় শতকরা, সেই নবম অধ্যায়ের ক্লাসটি করার জন্য সবার আগে যাতে নবম অধ্যায়ের ক্লাসটি তুমি পেয়ে যাও, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তুমি ক্লাসটি পেয়ে যাও। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।